প্রায় 190 বছর থাকলো কে? ব্রিটিশরা। এতে যত সোনা দানা ধন সম্পত্তি পারলো সব ব্রিটেন পাঠিয়ে দিল। তারা ওরা তো আসেনি ভারতকে আবাদ করার জন্য, ভারতকে লুট তারাজ করার জন্য এসেছে। ওই জন্য ওই সাদা চামড়া দেখে মনে করেন না যে খুব ভালো লোক ওরা। এখন পর্যন্ত দেখেন ফিলিস্তিনকে কি করছে, আরব রাষ্ট্রগুলিকে কি করছে, চচড়াচ করে দিচ্ছে। দেখেন ইরাকের কি অবস্থা, সিরিয়ার কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা, লিবিয়ার কি অবস্থা, সুদানের কি অবস্থা, সোমালের কি অবস্থা, আরো যেসব দেশগুলো আছে ওগুলো দুর্বল হয়ে টলমল টলমল করছে। ওই কচুর পাতাতে পানি যেমন টলমল। তো কি করবে? গোটা পৃথিবীতে 57টা দেশ মুসলিম, কিন্তু এখন যা দেখছি যে এইগুলো যদি 57,000ও থাকে দেশ, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। পবিত্র কোরআন হাদিসকে মেনে চলতে হবে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, তবেই কিছু লাভ হবে। নইলে শুধু নামধারী মুসলমান হয়ে কাজ হবে না। যেমন আপনি ট্যাবলেট যদি কিনেন বা ওষুধ, যদি ডুপ্লিকেট ওষুধ কিনেন তো কাজ হবে? রোগ দূর হবে? কিছু হবে না। আসল ওষুধ খান, তাহলে আল্লাহর হুকুমে কিছু কাজ হবে। তো চুপচাপ ভরসা করে বসে থাকলে হবে না, কাজ করতে হবে মুসলমানদের মাথা উঁচু করার জন্য, দেশকে উন্নত করার জন্য। তো যা ভারত হচ্ছে আমাদের দেশ, ভারতের আমরা সংরক্ষণ করব, মুনাফিকি করব না।